হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বেরিয়ে পড়েছি হিডেন প্লেসের দিকে, হলদিয়ায়। আমি কিভাবে যাচ্ছি বা তোমরাও কিভাবে যাবে, ভিডিওটা পুরো দেখো, তোমরা ঠিক বুঝতে পেরে যাবে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো পাশে একজন বন্ধু থাকলে জায়গাটা আরো বেশি সুন্দর মনে হয়। আসলে ঘোরার আনন্দটা জায়গার চেয়ে সঙ্গীর উপরেই বেশি নির্ভর করে। আর এখান থেকে বাম দিকে যেতেই চারপাশটা যেন আরো সুন্দর হয়ে গেল। অন্যদিকে সবুজ বিকেলের সময়টা একদম উপভোগ করার মতো। আর যত সামনে যাচ্ছিলাম ততই মনে হচ্ছে আজকে বেরিয়ে আসাটা একদম ঠিক সিদ্ধান্ত ছিল। আর হিডেন প্লেসে যাওয়ার সময় বাম দিকে এই শ্মশানটা কিন্তু পড়বে। আর শিবম তার এমএটিটা নিয়ে এত স্পিডে চালাচ্ছে ভাই, আমি তো তার সঙ্গে পাচ্ছিই না। রাস্তাটা অনেক সরু, তার জন্য এখানে কেউ 4 চাকা নিয়ে আসবে না। সো ফাইনালি গাইস, আর একটু বাকি আছে প্লেসটা পৌঁছাতে। অলরেডি পৌঁছে গেছি, সামনেই আছে। আমরা যেখানে থাকি ওইখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। তার জন্য ভাবলাম একবার ঘুরেই আসি। ও যা ভিউটা অসাধারণ লাগছে। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর আঁকা বাঁকা। যেমন পাহাড়ে আমরা চড়ছি সেরকম ভাবে রাস্তাটা আছে। আর ভিড় কতটা আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর বাকি আছে 100 মিটার মতো, পৌঁছে যাবো। আর তোমরা ভিউটা শুধু এনজয় করো একবার, ঠিক আছে? আর যদি এখানে কেউ আসো 4 চাকা নিয়ে, মোটামুটি কেউ আসবে না, কারণ এটা 4 চাকা আসার রাস্তাই নয়। আর এখানে এসে করে আমাদের সঙ্গে অনেক বড় একটা স্ক্যাম হয়ে যায়। আর এই স্ক্যামটা তোমাদেরকে আমি ঠিক বলে দিচ্ছি, তোমরা শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে হারে আমাদের সঙ্গে স্ক্যামটা হয়েছে, যাতে তোমাদের সাথে না হয়। এই এসেছিলাম তো হলদিয়ার মানে হিডেন প্লেসে, আর আমার সাথে এত বড় স্ক্যাম হবে বলে আমি জানতাম না। কারণ হিডেন প্লেসে দেখার মতো সেরকম কিছুই নেই। তাই তোমরা যারা দূর থেকে আসবে, আসো না তেল খরচা করে, তার থেকে হলদিয়া রিভার সাইড যাবে, অনেক বেটার। ঠিক আছে?